বন্ধুরা, অবশেষে শক্তিশালী রূপ নিয়ে উপকূলের কাছে এসেই পৌঁছে গেল ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল তার খেল দেখাতে শুরু করেছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে, তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময় তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেখানেই আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রেমালের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ পূর্ব দীঘা থেকে 410 কিলোমিটার দক্ষিণে রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। পাশাপাশি দক্ষিণ পূর্ব এবং ক্যানিং থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। সাগরের শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে। সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও। 24 পরগনায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে 100 কিলোমিটার। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ একই রকম থাকবে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সঙ্গে জারি রয়েছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র তো উত্তাল থাকবেই। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সোমবার সমুদ্রের ওপর 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে, ঢেউয়ের উচ্চতাও হবে 20 থেকে 22 ফুট। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ঘূর্ণিঝড় রেমালের ফলে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় তার খেল দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলেতে রয়েছে প্রচণ্ড ঝোড়ো বাতাস। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় নিয়ে ঠিক 12:30টার দিকে একদম ডিটেলস লাইভ আপডেট আপনাদেরকে সরাসরি জানাবো যে ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোথায় রয়েছে এবং কোন কোন এরিয়ায় লাল সতর্কবার্তা রয়েছে। তো অবশ্যই লাইভ আপডেটটি দেখবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।